অটো চালক পছন্দ মতো রুটে যেতে না চাওয়ায় গুলি চালানোর অভিযোগ। হুমকি দেওয়া হয়। গড়িয়া অটো স্ট্যান্ডের কাছে দামি গাড়ি থেকে নেমে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে একেবারে হুমকি দেয় দুই যুবক। অভিযোগ পেয়ে পৌঁছয় পাটুলি থানার পেট্রোলিং ভ্যান। আগ্নেয়াস্ত্র সমেত দুই যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আজ ভোর 5টা নাগাদ দামি গাড়ি চড়ে মত্ত অবস্থায় দুই যুবক আসে। গড়িয়া মোড়ের অটো স্ট্যান্ডে গিয়ে সোনারপুর যেতে বলে অটো চালককে। তিনি রাজি না হওয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে খুনের হুমকি দেয়, এমনটাই অভিযোগ। ধৃত দীপায়ন দত্ত গড়িয়া নারকেল বাগানের বাসিন্দা। তার সঙ্গী চিরঞ্জিত কর্মকারকে পাকড়াও করেছে পাটুলি থানার পুলিশ। আজকে ভোর 4:30টার সময় গড়িয়ার মোড়ে আমাদের যেখানে অটো স্ট্যান্ড, ওই অটো স্ট্যান্ডে আমাদের কিছু গাড়ি দাঁড়িয়ে ছিল, অটো ড্রাইভারও ছিল। তা হঠাৎ দুটো মদ্যপ ছেলে, তারা একটা 4 চাকা গাড়ি নিয়ে আসে, টাটা সাফারি। তা সেই গাড়িটার থেকে একজনকে ওরা অটোতে তুলে দিতে চাইছে। সেটা হচ্ছে সোনারপুর যাবে, ঘাসিয়ারায়। তা আমাদের ওই রুটটা নয়, অ্যাকচুয়ালি আমাদের রুটটা হচ্ছে গড়িয়া বারাইপুর রুট। তা আমাদের ছেলেরা নাকচ করে যে ওই রুটে আমরা যাব না। তা ওনারা বলে যে আমরা বেশি ভাড়া দেবো, চলুন। তাতেও আমাদের ছেলেরা রাজি হয়নি, যেহেতু ওরা মদ্যপ অবস্থায় ছিল, সুস্থ অবস্থায় ছিল না, ওরা রিস্ক নেয়নি। হ্যাঁ। তো এইটা নিয়ে আমাদের ছেলেদের উপরে ওনারা দুজনে মিলে আক্রমণ করে। তাতে আমাদের ছেলেরা ইনজুরি হয়, গলা এখানে চিড়ে মিড়ে যায়। একজনের চশমা খুলে নেয়, মারধর করে ছেলেদের, ওরা দুজনে মদ্যপ অবস্থায়। তারপর হঠাৎ তারা একটা বন্দুক একজন আমাদের অটো ড্রাইভারের বুকে ঠেকায় এবং তাকে বলে এক্ষুনি তোকে জানে মেরে। চিটফান্ডের নাম করে অনেককে গ্রেফতার করেছেন। মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? জয়নগরের সভা থেকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। 2012-তে সারদার মালিককে গ্রেফতার করেছিলাম, 200 কোটি টাকা ফেরত দিয়েছিলাম। কেন্দ্রীয় এজেন্সিরা সব সম্পত্তি নিলেন, সেগুলো বেচে কি টাকা ফেরত দিয়েছেন? চিটফান্ড নিয়ে এসেছিল সিপিএম এর কেউ গ্রেফতার হয়েছেন? তৃণমূলকে দেখে ভয় পায়, তাই বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে। তৃণমূল নেতা নেত্রীদের গ্রেফতার করা হচ্ছে। ভোটের আগে এলাকা খালি করতে গ্রেফতার করা হচ্ছে। জয়নগরের প্রশাসনিক সভা থেকে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেপ্তার করেছে, করতেই পারেন। চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না, কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? 12 সালে আমরাই প্রথম গ্রেপ্তার করেছিলাম সারদার মালিককে, সেই কাশ্মীরের বাতালিক থেকে। আজকে বলুন, আমরা তো অনেক 200 কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে, কিন্তু আপনারা যারা এজেন্সিরা, আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের, সেইগুলো বেচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত? আজ পর্যন্ত ফিরিয়ে দেয়নি। চিটফান্ডকে নিয়ে এসেছিল কারা? সিপিএম দল। সিপিএম দলের একটা কেউ গ্রেপ্তার হয়েছে?